আসসালামু আলাইকুম। আজকে আমরা আগে রাইট ফর্ম ও ভার্বের 11টা রুলস আমরা আলোচনা করছি। আজকে আমরা নাম্বার 12 অর্থাৎ 4-5টা দেখে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম যেটা আছে নাম্বার 12, এখানে আজকে প্রথম রুলসটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে যে সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ইট, এখানে যে ক্লু দেওয়া আছে রেইন, অর্থাৎ শূন্যস্থানে পরে ক্লু দেওয়া আছে এটা সিন্স মর্নিং। তো এখানে অ্যান্সারটা কি হতে পারে? আমরা তো এই রুলসটার মধ্যে কি আছে যে সিন্স বা ফর থাকলে এরপর যদি সময় উল্লেখ থাকে তাহলে এখানে সময় উল্লেখ আছে সিন্স মর্নিং মানে সকাল হইতে। কথাটা হচ্ছে কি সিন্স কিন্তু হইতে থেকে বোঝায় আর ফর হলো যাবত বোঝায়। তো যেহেতু এটা সময় উল্লেখ আছে যে সকাল হইতে, তো সেই হিসেবে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে আমাদের। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসে আর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, এরপর হচ্ছে এক্সটেনশন আর অতিরিক্ত অংশ। তো এখানে তো সাবজেক্ট আছে কি ইট, প্রথম যে উদাহরণটা এখানে কি আছে ইট আছে, এই যে ইট এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে আমরা নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী বসাবো কি সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ বিন হবে। থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যা আছে বাকিগুলোর সাথে হ্যাভ বিন হবে। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এটার সাথে কি হবে হ্যাজ বিন হবে। আর রেইনের সাথে কি হতে হবে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমরা এখানে অ্যান্সার দেওয়া আছে তাহলে হ্যাজ বিন রেইনি। তাহলে এখানে কি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল হইতে বৃষ্টি হইতেছে। তারপরে যে এক্সাম্পলটা এটা হচ্ছে যে এখানে কি কি আছে আই। তো এইখানে আমরা অ্যান্সারটা কি দিব? যেমন এখানে আছে কি যে লিভ দেওয়া আছে, ক্লুটা দেওয়া আছে ইন ঢাকা ফর 5 ইয়ার্স, মানে 5 বছর যাবত ঢাকায় বাস করতেছে, এরকম বোঝাচ্ছে যে 5 বছর যাবত। তাহলে এখানে সময় উল্লেখ আছে, সেই হিসেবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে আই এর পরে আমরা কি এখানে আইটা যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার এই জন্য হবে হ্যাভ বিন। শুধু হ্যাজ বিনটা হবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার সুতরাং এখানে হবে হ্যাভ বিন। আমরা এখানে হ্যাভ বিন হ্যাজ বিন এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি ব্যবহার করতে, যদি আমরা এই জিনিসটা খেয়াল রাখি যে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন হবে আর বাকি সবার সাথে হ্যাভ বিন। তো এই আই এর সাথে হবে কি হ্যাভ বিন, হ্যাভ বিন আর লিভ এর সাথে আইএনজি যুক্ত হবে তাহলে লিভিং। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং। তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স, 5 বছর যাবত আমি ঢাকা বসবাস করতেছি। তারপরে যে নাম্বার 13 নম্বর যে রুলসটা আছে এই রুলসের মধ্যে আছে যে টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব বলতে আমরা কোনগুলোকে জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে টু বি ভার্ব বলে, মানে বি ভার্ব বলে এটাকে। তো এরপর পেসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় পেসিভ ভয়েসে। যেমন এখানে যে ইংলিশ ইজ, এটা ধরন থেকে বুঝতে হবে যে ইংলিশ ইজ, এখানে কি বসবে স্পিক এন্ড দেওয়া আছে ক্লুটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সারা বিশ্বব্যাপী ইংরেজিতে কি বলা হয়, অবশ্যই ইংরেজিতে কথা বলা হয় সারা বিশ্বে। তারা কিন্তু ইংরেজি ভাষাটা মাতৃভাষা ছাড়াও একটা ভাষা যেই ভাষাটা এই পৃথিবীর সবাই বলে। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি বিশ্বব্যাপী, সারা বিশ্বের মানুষ, বিশ্বের লোকজন। তো এইটা কিন্তু আসলে পেসিভ মোডে, পেসিভ ভয়েস বলতে আসলে বোঝাচ্ছে কি যে পেসিভ মোডে আছে। আমরা যদি পেসিভ মোডে এটাকে নিতে চাই তাইলে কি করতে হবে স্পিক থেকে হবে কি স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ইংরেজিতে কথা বলা হয়। তারপরে হচ্ছে যে হি ওয়াজ ক্লু দেওয়া আছে পানিশ ফর হিজ মিসবিহেভিয়ার, তার মিসবিহেভিয়ার মানে কি দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার তার দুর্ব্যবহারের জন্য তাকে শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তো এটা কিন্তু আসলে পেসিভ মুড। হ্যাঁ, সেন্টেন্সের ধরনটা দেখেই বুঝতে হবে যে এটা পেসিভ মুড হবে। হি ওয়াজ পানিশের থেকে কি হবে পানিশ হবে। আমরা জানি যে পেসিভ মুডে কি থাকে ওই অবজেক্টের সাবজেক্ট করার পরে টেন্স অক্সিলারি ভার্ব বসে এরপর মেইন ভার্বে পিবি রূপ বসে। ঠিক আছে, সেই হিসেবে এখানে হবে কি পানিশড হবে।
সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্বে পিপি রূপ। তাহলে হবে পানিশ থেকে কি হবে পানিশড, যে অ্যান্সার কি আছে পানিশড। তারপরে হচ্ছে 4 নাম্বার 14 14 নাম্বারটা হচ্ছে হোয়াইল এর পরে ভার্ব থাকলে, হোয়াইল এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু হোয়াইল এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখতে হবে যে হোয়াইল এর পরে শুধু ভার্ব আছে, হোয়াইল এর পরেই ভার্ব আছে নাকি হোয়াইল এর পরে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে যে শুধু হোয়াইল এর পরে পরপরই যদি সাবজেক্ট না থেকে ভার্ব থাকে তখন হবে কিন্তু এক নিয়ম, আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে ভার্ব থাকে তাইলে কিন্তু হবে অন্য একটা নিয়ম। অন্য একটা নিয়ম বলতে আমরা দেখবো যে যদি হোয়াইল এর পরে সাবজেক্ট না থাকে তখন আমরা শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো, আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট তারপরে ভার্ব থাকে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। তো সেই ক্ষেত্রে হোয়াইল এর পরে এখানে কি আছে ক্লু দেওয়া আছে টেক, শূন্যস্থানের পরে ক্লু টেক দেওয়া আছে, এক্সারসাইজ ইন দ্য পার্ক আই স হার, আমি তাকে দেখেছিলাম আর কি পার্কে, ইন দ্য পার্ক মানে কি পার্কে যখন এক্সারসাইজ করে, ব্যায়াম যখন করে, হোয়াইল অর্থ যখন এটা অর্থ প্রকাশ করে। তো এখানে হোয়াইল এর পরে কিন্তু সাবজেক্ট নাই, হোয়াইল এর পরে যেহেতু সাবজেক্ট নাই তাহলে আমরা শুধু কি করবো ভার্বের সাথে আইন যুক্ত করে দেবো টেক, টেক থেকে কি হবে টেকিং, টেক থেকে হবে টেকিং, হোয়াইল টেকিং এক্সারসাইজ ইন দ্য পার্ক আই সো হার, যখন সে পার্কে ব্যায়াম করতেছিল, অনুশীলন করতেছিল তখন আমি তাকে দেখেছিলাম। তারপর হচ্ছে আই ফিল এজ ইফ হোয়াইল আই, তাইলে এখানে দেখেছি যে হোয়াইল আমি ঘুম ঘুম ভাব ছিল আমার, হোয়াইল যখন এখানে এই যে হোয়াইল এর সাবজেক্ট আছে আই, তারপরে আগেরটাতে কিন্তু সাবজেক্ট ছিল না, তাহলে সে যেহেতু এখানে আই আছে তখন এই জন্য এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো পাস্ট কন্টিনিউয়াসে কি হয় সাবজেক্টের উপরে এমিজার আর ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে আই এর সাথে কি বসে এম বসে, আমরা জানি সবসময় ভাইয়ের সাথে আই এর সাথে কি এম বসে, তো আর ভার্বের সাথে আইন যুক্ত হবে, তাহলে আই এম ওয়াচিং, এখানে কি হবে অ্যান্সারটা হবে আই এম, সরি আই ওয়াজ ওয়াচিং, এম না এখানে হবে, সরি পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াস এই জন্য হবে ওয়াজ হবে। আমি সরি খেয়াল করে নেই, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে তখন এনে এম বসতো আর কি, আই এর সাথে এম বসে, তো এখানে আসলে হবে কি ওয়াজ হবে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা খেয়াল করবো হোয়াইল এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে কি হবে আই ওয়াজ ওয়াচিং টিভি লাস্ট নাইট, তো এখানে লাস্ট নাইট গত রাত্রে, হ্যাঁ আমি যখন টিভি দেখছিলাম আর কি তখন আমার ঘুম ঘুম ভাব অনুভব হয়েছিল। তো এই যেহেতু এটা পাস্ট টেন্স, হ্যাঁ অতীতের ঘটনা, এর জন্য অবশ্যই এটা পাস্ট টেন্স হবে। আর এখানে রুলসেও আছে কি এটা পাস্ট টেন্স করতে হবে, রুলসে আছে পাস্ট টেন্স করতে হবে। আসলে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে এখানে কি দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না। তারপরে হচ্ছে নাম্বার 15 হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না। আনকাউন্টেবল আমরা জানি গণনা করা যায় না যে নাউনগুলো, আর কাউন্টেবল যেগুলো হচ্ছে গণনা করা যায়। গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় নাউনকে, একটা হলো কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। যেটা গণনা করা যায় এটা হচ্ছে কাউন্টেবল, আর আনকাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায় না। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যা চোখে দেখা যায় না, অর্থের দিক থেকে প্লুরাল হলেও তা সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। মনে হবে যে আসলে অর্থের দিক থেকে যে এটা প্লুরাল, আসলে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। যেমন এয়ার, হেয়ার, স্মোক, অক্সিজেন, এই যে এয়ার বাতাস সেটা তো আমরা দেখি না, হেয়ার চুল আমরা দেখি কিন্তু এটাকে গণনা করা যায় না, স্মোক ধোঁয়া, ধোঁয়াটা দেখা যায় কিন্তু গণনা করা যায় না, অক্সিজেন ওয়াটার এগুলো পড়লে বোঝা যায়, অনেকগুলো আছে ওয়াটার মিল্ক ইঙ্ক, ইঙ্ক মানে কালির ধোঁয়া, তার কি সোপ মানে তরল পদার্থ, ডাস্ট, তারপরে আছে স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, বালু যেগুলো এগুলো তো গণনা করা যায় না, রাইস গণনা করা সম্ভব না। অনেকগুলো একসাথে থাকে, গ্রাস মানে ঘাস আর কি, সল্ট লবণ, অনেস্টি, কারেজ, পিচ, সিম্পিথি, ফুটবল, ক্রিকেট, চিজ, টেনিস, আর্থ, তারপর হচ্ছে কটন, ফার্নিচার, কুকিং, পার্কিং, ট্রেনিং, ক্লোথিং, লাভ, অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ ইত্যাদি। তো যেমন প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছে না, দি এয়ার ড্যাশ, এখানে যে এখানে আসলে বিবার এখানে অ্যান্সারটা আগে চলে আসছে, এখানে যেটা আসলে বিবার, তাহলে এখানে হবে বিবার আমরা বসাবো এম ইজ আর ওয়াজ ওয়ে,
তো এখানে জেন্টেল জেন্টেল আছে, অর্থাৎ বাতাসটা ছিল ভদ্র, মানে যেই বাতাসটা ভদ্র বলা হয়েছে না, যে বাতাসটা আসলে কি কি খুব জোরে বা এমন বাতাস আছে কি একেবারে তুফানের মতো, মানে সবকিছু উড়ে নিয়ে যায়, ক্ষতিগ্রস্ত করে, এটা না। যেটা মৃদু বাতাস, ভালো লাগে কিন্তু ক্ষতি করে না, এটা হচ্ছে জেন্টেল আমরা বলা যায় আর কি। তো দি এয়ার ইজ জেন্টেল, আমরা বলতে পারি দি এয়ার ইজ জেন্টেল, বাতাসটি ভদ্র। তারপর ইউর হেয়ার, এন্ড কি হবে, অর্থাৎ তোমার চুল, ব্ল্যাক মানে কি কালো, তো ইউর হেয়ার ইজ ব্ল্যাক। হুম, তো তোমার চুল, চুল মানে এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে মনে হয় যে প্লুরাল, আসলে কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। ইউর হেয়ার ইজ ব্ল্যাক, তোমার চুলগুলো কালো। অক্সিজেন, যেটা আমরা দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট নাউন, নেসেসারি ফর লিভিং বিং, মানে বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু অক্সিজেন, তাহলে অক্সিজেন এখানে কি, অক্সিজেনের সাথে ইজ হবে। তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা আমরা জানি যে এটা প্রবাদ বাক্য, যে অনেস্টি, তাহলে বি ভার্বের থেকে কি আসবে, এখানেও ইজ আসবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা। সততা এটাকে আমরা দেখি না, তাহলে এই যে অদেখা বস্তু, অদৃশ্য, যেগুলো চোখে দেখা যায় না, তারপর আনকমন টাউন, যেগুলো গণনা করা যায় না, সেগুলোর ক্ষেত্রে এই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে, আমরা খেয়াল রাখবো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। তারপরে হচ্ছে লাস্ট নাম্বার যেটা 16, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার দি যুক্ত থাকলে ভার্ব প্লুরাল হয়। যেমন এখানে দি ব্রেভ, যে ব্রেভ অর্থ কিন্তু সাহসী, মানে সাহস কিন্তু একটা গুণ। তো অ্যাডজেক্টিভ আমরা জানি যে দুষগুণ বোঝায়, ব্যক্তি বস্তুর দুষগুণ বোঝায়। তো দি, এই ব্রেভের আগে কি আছে, দি আছে। তো এই কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর পূর্বে যখন দি থাকবে, এগুলো কিন্তু প্লুরাল অর্থ প্রকাশ করে, প্লুরাল। ব্রেভ অর্থ হলো সাহস, দি ব্রেভ মানে সাহসীরা, তাহলে এখানে সাহসীর মানে কি, এখানে অনেকের কথা বলা হয়েছে, সাহসীরা, তাহলে এখানে হবে এই যে বি ভার্বের জায়গায় কি হবে, এখানে কিন্তু আর হবে, যেহেতু এটা প্লুরাল, আর হবে। তারপরে হচ্ছে দীপুর, এটা হল পুর তো দরিদ্র, আর দীপুর বললে হবে কি দরিদ্ররা, তার মানে কি অনেকেরই বোঝানো হয়েছে এখানে, এটাও প্লুরাল অক্সিলারি ভার্ব বসবে, তাহলে সেই ক্ষেত্রে এখানেও কি হবে, আর হবে। তাহলে আমরা খেয়াল রাখবো কি, যে দি ব্রেভ, দি পুর, দি রিচ, হ্যাঁ দি রিচ, রিচ মানে ধনী, আর রিচ, দি রিচ বললে হবে কি ধনীরা। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো পূর্বে কি বলবে, যদি দি থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে এটা প্লুরাল অর্থ প্রকাশ করে, এবং সেক্ষেত্রে প্লুরাল অক্সিলারি ভার্ব বসবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার এখানে আসলে রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আছে, যার কারণে আমি বেশ কয়েকটা কন্টেন্ট, অর্থাৎ বেশ কয়েকটা ক্লাস আমার ভেঙে ভেঙে করতে হবে। একদিনে যদি আমি সবগুলো রুলস আলোচনা করি, তাহলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই 4-5টা করে আলোচনা করতেছি, যাতে বিরক্ত না লাগে, আমরা সহজভাবে ক্লাসটা মানে বুঝতে পারি, এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ।